তোমার শানে। ও প্রাণের নবীজি তোমাকে পাইলে নবীজি আল্লাহকে পাবো জানি। আল্লাহ বলবে যাদের গায়ে রক্ত দেখতে পাচ্ছি এদের হিসাব নাই, কিতাব নাই, জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই, এদের জন্য জান্নাতের দরজা খুলে দাও, এরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। একটু মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। বন্দিগিতে বান্দা তুমি এমনই ভাবে হও তৈয়ার, বন্দিগিতে বান্দা তুমি এমনই ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবেন কি লাগবে বান্দা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। In the meantime, একজন মহিলা যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকলকে বিনে গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে বিনে গোসলে কবর দিবেন না। আমার রাসূল জিজ্ঞেস করলেন, কে তুমি, কি পরিচয় তোমার, কোথা থেকে আসছো তুমি, কোথায় বাড়ি আর কোথায় ঘর? মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। আমার নবী জানেন হানজালাকে তো বাড়িতে রেখে আসছি মদিনায়, এবারে এখানে বলে আমার হানজালা তো এখানে আসার কথা না, আমার হানজালা তো বাড়িতে থাকার কথা, আমার হানজালা কোথায়? হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রিতে আমার স্বামী যখন শুনতে পায় কে যেন ডেকে ডেকে বলে, মদিনার ছেলেরা গো, ও মদিনার মেয়েরা, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী উহুদের শহীদ। হাবিব, এই কথাই আমার স্বামী হানজালা শোনার পরে দৌড়াইয়া আমার কাছে যায়, আমার কাছে যাইয়া ডাকতে কয়, বিবি রে দে তরবারি খানা দে। আমি জিজ্ঞেস করলাম, স্বামী আপনি তো না পাক, তরবারি দিয়ে কি করবেন? হাবিব, আমার স্বামী বলল, বিবি রে কার জন্য গোসল দিব, কার জন্য গোসল দিব? নবী নাই, নবী উহুদের শহীদ হয়ে গেছে, দে তরবারি খানা দে, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। নবী আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন, দেখ খুঁজে বের কর আমার হানজালা কোথায়, আমার হানজালা কোথায়, খুঁজে বের কর, হানজালাকে গোসল দে। আমার মাওলা জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল যাই আমার বন্ধুর কাছে যাও, উহুদের ময়দানে আমার বন্ধুকে সালাম কর, আর আমার বন্ধুকে বলে দে যে হানজালা আপনার মহব্বতে, আপনার প্রেমে, আপনার মহব্বতে পড়ে দুনিয়ার ফরজ গোসলের কথা ভুলে যেতে পারলো, যে হানজালা গোসলের কথা খেয়াল রাখতে পারে নাই, তরবারি নিয়ে সোজা উহুদের ময়দানে এসে যে হানজালা আপনার জন্য জীবন দিতে পারে, ও নবী আমি
আমি আল্লাহ চাই না সেই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া হোক। আমি আল্লাহর পক্ষ থেকে হানজালার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনি তাকাইয়া দেখেন আমার রহমতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল দিয়েছে। হানজালার গোসল হয়ে গেছে। এইভাবে সাহাবাই কেরামরা নবীকে মহব্বত করতেন, নবীকে ভালোবাসতেন। আবু জেহেল ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। এর নাম কিন্তু আবু জেহেল না, এর নাম ছিল ওমর। এর নাম কি ছিল? ওমর। এর নাম আবু জেহেল ছিল না। কিন্তু আবু জেহেল মূর্খের পিতা পরিচয় দেওয়া হলো। এত জ্ঞান থাকার পরেও উনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারেন নাই। যেহেতু জ্ঞানের পিতা ছিলেন আবুল হেকাম, জ্ঞানের পিতা, সেখান থেকে প্রমোশন হয়ে সেখান থেকে ডিমোশন করে তাকে নামকরণ করা হলো আবু জেহেল, মূর্খের পিতা। বাবাজি আমার, এই আবু জেহেলের কাছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার না 400 বার কালেমার দাওয়াত দিয়েছে, কবুল হয় নাই, কাজ হয় নাই। এই আবু জেহেল আল্লাহ রসুলকে বলে, মুহাম্মদ, আমি একটা খেজুর দিলাম, এই খেজুর থেকে যদি গাছ বানাইয়া ফল ধরাইতে পারো তাইলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী এই খেজুরটা হাতের মধ্যে নিয়ে জমিনে রাখা মাত্র গাছ হইয়া ফল ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, আসলে মুহাম্মদ, তোমার জাদুর পাওয়ার অত্যন্ত বেশি। নাউজুবিল্লাহ। কোন এটা কি জাদু? এটা কি নবীর জাদু? এটা এই যে খেজুর থেকে গাছ বানাইয়া ফল ধারণ, এটা কি হাবিবুল্লাহ নবীর জাদুতে হয়েছে? এটাকে কি বলে? এটাকে মুজিজা বলে। আল্লাহ থেকে যেটা হয় সেটাকে বলে কুদরত, নবীর থেকে যেটা হয় সেটাকে বলে মুজিজা, আর ওলি আল্লাহদের থেকে যেটা হয় সেটাকে বলে কারামতে আউলিয়াই হাক্কুন। আল্লাহ নবী আবার 2 নম্বর একটা খেজুর দিয়ে ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদ, এই 2 নম্বর খেজুরটা তোমার হাতের মধ্যে দিলাম, কিন্তু খেজুরটা আগুন দিয়া পোড়াম। বলেন তো, পুরা খেজুরের উপরে গোটা দুনিয়ার মুক্তি মুহাদ্দিস যদি কিয়ামত পর্যন্ত ধার ফুক দেয়, তার থেকে কি গাছ বানানো সম্ভব? পারবে? আল্লাহ নবীর হাতের মধ্যে পুরা খেজুর দিয়া ডাক দে, কই ভাতিজা মুহাম্মদ, এই পুরা খেজুর থেকে যদি তুমি গাছ বানাইয়া ফল ধরাইতে পারো তাইলে আমি মুসলমান হয়ে যাব। আমার হাবিবুল্লাহ নবী এই পুরা খেজুরটা তার রহমতি হাতের মধ্যে নিয়ান, আমার হাবিবুল্লাহ নবীর হাত মোবারক খানা দিয়ান জমিনের মধ্যে রাখা মাত্র বাজান পুরা খেজুর থেকে গাছ হইয়া ফল ধরেছে। আবু জেহেল বললেন, ভাতিজা মুহাম্মদ, ওই আগুনে চামড়া পুড়ছে কিন্তু বিচি পড়ে নাই, এই জন্য তোমার জাদুতে কাজ করছে। জোরে কন্যা উজুবিল্লাহ। খারাপের চিন্তাধারা কোনোদিন ভালো হয় না, খারাপই হয়, চিরদিন খারাপই। খারাপের চিন্তাধারা সবসময় খারাপই হয়। 3 নম্বর একটা খেজুর দিলেন, এই খেজুরটা আগুন দিয়ে পুড়লেন, আবার বিচিটা বের করে নিলেন। এর থেকে গাছ বানাইতে পারবেন তো? কি বাবা পারবেন? বিচি ছাড়া খেজুর থেকে গাছ বানাইতে পারবেন? কিয়ামত পর্যন্ত আশা করা যায়? যদি কিয়ামত পর্যন্ত ঝাড় ফুঁক চলে তারপরেও কি হওয়া সম্ভব? সম্ভব নয়। আমার হাবিবুল্লাহ নবী আগুন দিয়ে পুরা খেজুরটা বিচি ছাড়ান, এই খেজুরটা হাবিবুল্লাহ নবীর হাতের মধ্যে দিলেন, জমিনের মধ্যে রাখা মাত্র বাদাম গাছ হইয়া ফল ধরেছে। এই খেজুরটা হলো নবী পাকের মুজিজার খেজুর। এটা এখনো পাওয়া যায় মক্কা মদিনায়,
কিন্তু যতগুলো খেজুর আছে তার মধ্যে এই খেজুরটার দাম বেশি, বেশি দামে কিনতে হয়। এই খেজুরের মধ্যে বিসি পাবেন না, বিসি নাই। আজকে যিনি আপনাদের এখানকার প্রধান বক্তা, উনি কিছুদিন আগে ওমরাই গেছিলেন, উনি নিয়ে আসছিলেন এই বিসি ছাড়া খেজুর মক্কা থেকে। আনার পরে আমাকে কিছু দিছিলেন, খাইছিলাম। বিসি নাই বাবা, এটা হলো নবী পাকের মৌজাদার খেবো। এত কিছু করার পরেও কি আবু জেহেল মুসলমান হয়েছে বাবা? এটা কপালের ব্যাপার, এটা কপালের ব্যাপার বাজান। ও বাজান, হাবিবুল্লাহ নবীর প্রেমিক হবার জন্য মুফতি হওয়ার দরকার হয় না। হাবিবুল্লাহ নবীর প্রেমিক হবার জন্য মুহাদ্দিস হওয়ার প্রয়োজন হয় না। হাবিবুল্লাহ নবীর প্রেমিক হবার জন্য ইমাম সাহেবের প্রয়োজন হয় না। হাবিবুল্লাহ নবীর প্রেমিক হওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের প্রয়োজন হয় না। হাবিবুল্লাহ নবীর প্রেমিক হওয়ার জন্য অফিসারের প্রয়োজন হয় না। ও বাজান, আমার হাবিবুল্লাহ নবীর প্রেমিক যে কেউ হইতে পারে কিনা? কি পারে কিনা? একজন রাখাল নবীর প্রেমিক হইতে পারে কিনা? একজন রিক্সা চালক হইতে পারে না? একজন রিক্সা চালক হইতে পারে। এটা কপালের ব্যাপার। এটা কিসের ব্যাপার? নবীর মহব্বত আপনার অন্তরে থাকা, নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকা, নবীর মহব্বত না আপনার মৃত্যু হবে, এইটা আপনার নসিবের ব্যাপার বাজান। ইতিহাস সাক্ষী, ইতিহাসে আসছে বাদশাহ শাহজাহান, সে তো বাদশাহ ছিল বাবা। বাদশাদের দুনিয়াতে একটু চাপ বেশি থাকে না কম থাকে? কথা বলেন, বেশি থাকে না কম থাকে? সাধারণ মানুষদের মতো কি চিন্তা মুক্ত থাকে বাদশাহ? তা থাকে না। এই বাদশাহ শাহজাহান প্রত্যেক দিন রাত্রিবেলায় গভীর রাত্রিতে বউ খুঁজে স্বামীরে পায় না। এখন গভীর রাতে যদি স্বামী যদি বইয়ের কাছ না থাকে, বইয়ের মধ্যে কি একটু সন্দেহ সৃষ্টি হইতে পারে কিনা? পারে। আমার স্বামী প্রত্যেক দিন কই যায় এই টাইম করে। একদিন আর বিবি ঘুমাইলেন না, না ঘুমাইয়া ফলো করলেন, দেখি আজকে রাত্রে দেখবো এই বাদশা যায় কই, কোথায় যায়। ও বাজান, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। এমন সময় বাদশাহ শাহজাহান বিছানা ত্যাগ করলেন। বিছানা ত্যাগ করে বউ বাবা ঘুমাইতে পারে নাই। বাদশা কি করে, কোথায় যাই দেখতে আছেন। বাদশা যখন উঠলেন ঘুম থেকে, বিছানার থেকে যখন উঠলেন, বিবিও চক্ষু মেলাইলেন, দেখি কই যায়। দেখে বাদশা পানির কাছে গেলেন, পানির কাছে যাইয়া বাজান ওযু করলেন। সুবহানাল্লাহ করেন। কি করতে আছে? ওযু করলেন। উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ, খারাপ। বিবি চিন্তা করলেন, আমি মনে করলাম কি, আর আমার স্বামী বাদশা করে কি, ওযু করলো। যে ব্যক্তি গভীর রাত্রিতে ওযু করতে পারে, সেই মানুষটার মধ্যে খারাপ কোনো চিন্তা থাকতে পারে না। বলেন পারে কি? বিবিটাও চিন্তা করতে লাগলেন, দেখি বাদশা এই ওযু করার পরে কোথায় যায়। ফলো করতে লাগলেন। ওযু করার পরে বাদশাহ শাহজাহান যখন ঘর থেকে বের হয়ে গেলেন, বিবিও বিছানার থেকে উঠে লুকোচুরি করে বাচ্চার পিছনে পিছনে যাইতে লাগলেন। দেখে বাচ্চা যাইতে যাইতে বাজান একটা গুরুস্থানের মধ্যে প্রবেশ করলে। কার মধ্যে? গুরুস্থানের মধ্যে। আমার আপনার শেষ ঠিকানা কোথায়? আমার আপনার সবারই শেষ ঠিকানা গুরুস্থান। সেই গুরুস্থানের মধ্যে বাদশা গভীর রাত্রিতে হাজির হয়ে যায়। এইভাবে যখন হাতটা উঠাইছে কান পর্যন্ত, বিবি দূর থেকে ফলো করছে স্বামীকে। স্বামী কি করে, কোথায় যায়, আমি দেখব। দেখতেছে উঠ থেকে আড়াল থেকে দেখে বাদশাহ শাহজাহান যখন কানের নথি পর্যন্ত হাতখানা উঠাইছে, এই যে ফাঁকা জায়গাটা যে থাকলো, বিবি কয় আমি স্পষ্ট দেখতে পাইলাম কার যেন নূরান্বিত দুইখানা হাত মোবারক এসে এটা নূরান্বিত আলোকিত হয়ে গেল। এখন বলেন তো, বিবির কি বাদশাকে চিনতে আর কোনো, তার মধ্যে কোনো খটকার সৃষ্টি আছে, কোনো সন্দেহ আছে?
বাদশা কেমন কোন প্রকৃতির এটা বিবির আর অজানা নেই, পরিষ্কার জানা হয়ে গেছে যে আমার স্বামী বাদশা শাহজাহান যেমন তেমন একজন ব্যক্তি না, যেমন তেমন সাধারণ মানুষ না, জানা হয়ে গেছে। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে বাদশাকে নিয়ে বাগানের মধ্যে পায়চারি করতে আসে। এই সুযোগে বললেন, ও বাদশা, ও স্বামী, আপনি কি আমাকে ভালোবাসেন? বাদশা শাহজাহান বললেন, বিবি তোমাকে অত্যন্ত ভালোবাসি। বিবি ডাকলে কই, বাদশা শাহজাহান, আমাকে যদি আপনি ভালোবেসে থাকেন, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি আমার জন্য কি করবেন? বাদশা ওয়াদা দিলেন, কথা দিলেন, আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি বাদশা শাহজাহান তোমার জন্য একটা তাজমহল বানাইয়া দিব। দিছেনি কি বাবা, দিছেনি? জানেননি আপনারা? তার বিবি মমতাজ বিবি বেগমের জন্য একটা তাজমহল বানাইছে, দিল্লি আগ্রার তাজমহল। কিন্তু বিবি বললেন, সেই তাজমহল যে আপনি বানাইবেন, প্রথম এই ভিট যাকে যে যাওয়াইবেন, সেই মানুষটা যেন 40 বছরের মধ্যে যেন তাহাজ্জুদ কাজা না হয়ে থাকে। সুবহানাল্লাহ কোন 40 বছরের তাহাজ্জুদ গুজার ব্যক্তি দিয়া আমার তাজমহলের ভিট যাওয়াইবেন। বাদশা বললেন, যাও, আমি কথা দিলাম। তবে এটা নসিবের ব্যাপার, এটা কপালের ব্যাপার। নবীর প্রেমিক হওয়া, নবীর মহব্বত হাসিল করা, একজন মুমিন হওয়া, ইমানদার হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর ভালোবাসা অন্তরে থাকা, এইটা কপালের ব্যাপার। বাদশা বললেন, ঠিক আছে, যাও, কথা দিলাম। 40 বছরের মধ্যে যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তোমার যদি তাজমহল বানাইতেই হয়, তাইলে তারে দিন ভিট দেওয়াইব, কথা দিলে। আল্লাহ পাকের ইচ্ছায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ চাখবে। প্রত্যেকটা প্রাণী কি করবে? মৃত্যুর স্বাদ। আমরা বলি মরবে না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের মিনিং করেছেন, হার নফস মৌত কি স্বাদ চাখানা, এইভাবে বলা আছে। হার নফস মৌত কি স্বাদ চাখনা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ চাখবে। যদি চাখে বল, এই যে আমাদের মধ্যে রমজান মাস আসে না বাজান, আমাদের রমজান মাস আসে কিনা? রমজান মাসে মেয়েরা ধান শুকায় না, ধান শুকায় না? এই ধান শুকাইলে ধানটা হয়েছে কিনা যদি চাকে, চাকে না? রমজান মাসে ধান চাকে না? চাকা খায় না, ফেলে দেয়। ফেলে দিলে চাকা কি বাদ আছে? চাকা কি হয়েছে নাকি হয় নাই? চাকা হয়ে গেছে। রোজা ভাঙছে কি? রোজা মাকরু হয়েছে কি? রোজা মাকরু হয় নাই, রোজাও ভাঙে নাই, কিন্তু চাকা বাদ আছে কি? চাকাও বাদ নাই, রোজাও ভাঙে নাই। ঠিক কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হার নফস মৌত কি স্বাদ চাখানা। কোন মানুষ মৃত্যুবরণ করবে না, কোন মানুষ মরবে না, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ চাখানা চাখবে। শুধু রোজা যদি না ভাঙে, চাকা হয়ে গেল, রোজা ভাঙলো না। ঠিক মানুষের মৃত্যুর স্বাদ চাখবে, কিন্তু কোন মানুষের মরণ হবে না। মরণ যদি হয়, হাদিস শরীফের মধ্যে আসে, মিশকাতের মধ্যে আসে, কি আসছে? মা রব্বুকা বলা হবে কিনা কবরে? বলা হবে না। এটা কারে বলবে? মৃত্যুকে না জিন্দাকে? মৃত্যু কথা বলতে পারে, কথা বলবেনি। কবরের মধ্যে প্রশ্ন করলে জবাব দিবেনি উনি, নাকি ফেরেশতারা পাগল হয়ে যাবে? কোনটা? ফেরেশতারা পাগলামি করবে, নাকি মৃত্যু মানুষ প্রশ্ন করলে জবাব দিবে? ও বাজান, যখন বলবেন মা রব্বুকা, তোমার রবকে ছিল, আপনি যদি মুমিন হয়, ইমানদার হন, আপনি বলবেন রব্বি আল্লাহ। আপনি কি বলবেন? জবাব দিবেন কি দিবেন না? জবাব দিবে। জবাব কে দেয়? মৃত্যু মানুষ না জীবিত মানুষ? জীবিত মানুষ। যখন বলবেন
ওমান নবিয়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজার রাজুলুন, এই ব্যক্তি কি চিননি? ও বাজান, মিশকাতের মধ্যে আসছে, আপনি যদি মুমিন হন আপনি বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জবাব দিবেন, আপনি জবাব দিবেন বাবা। যে জবাব যিনি দিবে ইনি জীবিত, জবাব যিনি দিবে ইনি মৃত্যু না জীবিত? কবরের মধ্যে যাবার পর মরা থাকবে না জিন্দা হবে? জিন্দা হবে। বাবাজিরা আমার, আমরা সবাই একদিন থাকবো না, সবাই চলে যাবে। কোথায়? ওই যে যেই গোরস্থানে বাদশাহ শাহজাহান যে কি করছে, নামাজ পড়তে আছে। এখন বাবা কথা দিয়ে ফেলাইছে 40 বছরের মধ্যে তাহাজ্জুদ গুজার ব্যক্তি দিয়া তাজমহলের ভিড় দিবে যদি তার মরণটা আগে হয়ে যায়। আল্লাহর ইচ্ছা বাবা, বাদশার আগেই মমতাজের মৃত্যু হয়ে গেল। মমতাজের মৃত্যু হয়ে গেলে বাদশা এখন আগ্রার তাজমহল বানাইবেন। 40 বছরের ওয়াদা দিছে তার বিবিকে, 40 বছরের তাহাজ্জুদ গুজার ব্যক্তি দিয়া ভিড় দেওয়াবে। এখন খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন কে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে। ইমামকে ডাকলেন, মুয়াজ্জিনকে ডাকলেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব সকলকে ডাকলেন, সকলকে প্রশ্ন করা হলো।